গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আগামীকাল ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন পালিত হতে চলেছে। জিরাটের পৈতৃক ভিটাতে প্রশাসনের প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করলেন। আগামী ৬ জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন। এই দিন বলাগড়ে জিরাটে তার পৈতৃক ভিটেতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ প্রশাসনের একাধিক মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার আগে বুধবার প্রস্তুতি খতিয়ে দেখতে ভিটে পরিদর্শন করল সরকারের বিশেষ পর্যবেক্ষণ দল। শ্যামাপ্রসাদের বাসভবন, আশুতোষ মুখোপাধ্যায়ের লাইব্রেরি, স্কুল ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিক। মহকুমা শাসক মধুশ্রী, এডিএম জেনারেল তরুণ ভট্টাচার্য, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, বলাগড়ের বিডিও মহাশ্বেতা বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। এই প্রসঙ্গে সরকারি আধিকারিকরা কি জানাচ্ছেন শুনবো। আজকে দেখুন, এডিএম ম্যাডাম বলুন, সরকারি এআরও বলুন, বিডিও ম্যাডাম সবাই এসেছিলেন। 6 তারিখ যে কার্যক্রম আছে আর কি, শ্যামাপ্রসাদের ১২৫তম জন্ম জয়ন্তী দিবস পালন, সেই উপলক্ষে কিছু সরকারি প্রোগ্রাম আমাদের এখানে দিয়েছে। সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখছে, কীভাবে প্যান্ডেল হবে, কোথায় মানুষ বসবে এবং কোথায় জায়েন্ট স্ক্রিন লাগবে, বা এবং মিউজিয়ামটা এইখানে যে লাইব্রেরিটা আছে তার ভগ্নদশা কীভাবে সংস্কার করা যায়, সেই বিষয়ে আমাদের এখানে পরিদর্শন করবে এবং আমাদের যা দায়িত্ব দিয়েছে আমরা দায়িত্ব পালন করতে চলেছি। আর 6 তারিখে কি প্রোগ্রাম আছে? শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী, তো সেখানে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে স্টেট লেভেলে, সেটাই পরিদর্শন করার জন্য জেলা থেকে এডিএম স্যার এসেছিলেন, আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাডামরা স্যাররা এসেছিলেন, বিপিএলও সাহেব এসেছিলেন। তো আমরা জাস্ট জায়গাটা খতিয়ে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় স্টেজ হবে, কোথায় গ্রিন রুম হবে, তো এটার জন্য এখানে আসা হয়েছে। দেখে কি সন্তুষ্ট? হ্যাঁ, মোটামুটি তো এখন তো অন দ্য ওয়ে, তো ঠিকই আছে, অলমোস্ট ঠিকই আছে। প্রোগ্রামটা এখনো ফাইনালাইজড হয়নি, সেটা ডিএসইউ সাহেবের এন্ডে আসবে। ছোট্ট একটা কিছু কালচারাল প্রোগ্রাম হবে, সেটা ওরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ওটা সিলেকশন হয়ে যাবে। ওনারা এসে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের উপরে কিছু একটা হয়তো প্রোগ্রাম করা হবে। হুগলি থেকে পানুপাল ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির পরশুরার হাই স্কুলে দেয়াল ভেঙে পড়ায় চাঞ্চল্য, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পরশুরায় নিম্নমানের নির্মাণে চাঞ্চল্য, দেয়াল ভেঙে পড়তেই ইঞ্জিনিয়ার ঠিকাদারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তদন্তের দাবি। পরশুরা ব্লকের শ্রীরামপুর কৈলাসচন্দ্র সাধুকা হাই স্কুলের নিম্নীয়মান ভবন ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। নিম্নীয়মানের সামগ্রী ব্যবহার এবং অনিয়মের জেরে নির্মাণ চলাকালীনই ভেঙে পড়ে দেয়ালের এক অংশ। ঘটনার সামনে এসেছে বড়সড় দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের দাবি, ব্লকের ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ বিশ্বাস এবং সংশ্লিষ্ট কন্ট্রাক্টরদের মধ্যে যোগ সাজশে কোটি কোটি টাকার কারচুপি হয়েছে। বালি, সিমেন্ট এবং ইটের মান অত্যন্ত খারাপ, এমনটাই অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বিজেপি নেতা ও পঞ্চায়েত সদস্য শুভঙ্কর চক্রবর্তী এবং সন্দীপ জানা সরাসরি অভিযোগ করে বলেন, দেখুন, এইসব নিম্নমানের মেটেরিয়াল দিয়ে যেসব কাজগুলো হচ্ছে, আপনি বলুন, ওই যে উনি বললেন দাদা, যে ওই দেয়ালটা যদি পড়ে যায়, বাচ্চাদের যদি একটা দুর্ঘটনা ঘটতো, কে নিত? তো এর সঙ্গে যেমন ব্লকের ইঞ্জিনিয়ারও আছে, কন্ট্রাক্টরের সঙ্গেও এটা তদন্ত বসানো দরকার। এতে আমি যেটুকু মনে করি, আমি একজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসাবে বলছি, আমি একজন নির্বাচিত সদস্য, তার সাথে এই কন্ট্রাক্টরকে যেন ব্ল্যাকলিস্ট করা হয়। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির পরশুরা ফতেপুর সেতুর কাজের আনুষ্ঠানিক সূচনা হলো। পরশুরা আকরি ফতেপুর ক্ষুদ্র নদীসেচ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী পুরঞ্জয় আদক, পার্থ ঘোষ, সুকোমল জানা, পরশুরার পঞ্চায়েত সমিতির সদস্য গৌরহরি মাইতি ছাড়াও বহু বিশিষ্টজন। বিধায়ক বিমান ঘোষ সহ বিশিষ্টদের সম্বর্ধনা ও ক্ষুদ্র নদীসেচ প্রকল্পের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক। বিগত 5 বছর ধরে বিধায়ক থাকলেও কোনো কাজ করতে পারেনি বর্তমানে সরকার, তাই কৃষকদের কথা মাথায় রেখে কৃষি প্রধান পরশুরা মানুষের কথা ভেবে সরকারের আসার পরেই বেশ কিছু RLI এর উদ্বোধন হয়েছে। এবার আকরি ফতেপুরে বিদ্যুৎ চালিত এই RLI এর শুভ সূচনা হলো। এতে প্রায় 150 বিঘা জমির কৃষক সুবিধা পাবে। এ বিষয়ে সাংবাদিকদের কি বলছেন শুনবো। দেখা যাচ্ছে অসংখ্য কৃষক মানুষ, তাদের যে দাবি ছিল যে এখানে
RLI এর একটা দরকার ছিল, সেটা কথা মতোই আপনি সেখানে উদ্বোধন করলেন, কি বলবেন? দেখুন, এটা খুব ভালো একটা প্রজেক্ট। থেকে প্রায় 150 বিঘে জমি চাষ হয়, বিশেষ করে যেখানে ক্ষুদ্র চাষি এবং চাষবাস যেখানে বেশি হয় সেই এলাকার জন্য এই মিনিটা খুব অপরিহার্য। হুগলি পুরসুরা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবারেও এগিয়ে এলো চুচুড়া ফুলপুকুর যুব সংঘ। ভরা আষাঢ়েও রাজ্য জুড়ে অব্যাহত তীব্র গরমের প্রভাব। এই পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা বেড়ে যাওয়ার দেখা দিয়েছে রক্ত সংকট। সেই সংকট মোকাবিলায় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলো চুচুড়া ফুলপুকুর যুব সংঘ। রবিবার পুজো নাটমন্দির প্রাঙ্গণে ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় 21তম স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত, কাউন্সিলর রত্না অধিকারী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের পক্ষ থেকে ক্লাবের সভাপতি অলোক পাঠক কি জানাচ্ছেন শুনবো। আজ 5ই জুলাই 2026 ফুলপুকুর যুব সংঘের উদ্যোগে 21তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ফুলপুকুর যুব সংঘের সব সদস্যবৃন্দ প্রচুর অন্যান্য বছরের মতো প্রচুর উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের আজকের এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের হুগলি চুচুড়া বিধানসভার বিধায়ক মাননীয় সুবীর নাগ মহাশয়, উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিনে প্রাক্কালে বিজেপির উত্তর কলকাতা যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বিজেপির উত্তর কলকাতা শহরতলি জেলার যুব মোর্চার উত্তর কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে নীলগঞ্জ রোডে টিচার্স কলোনির প্রেক্ষাগৃহে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে তার 125তম জন্মদিনে আগের দিন তাকে স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান শিবিরে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করতে আসে। প্রায় 100 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করে। এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয়
শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সহসভাপতি রাজু ব্যানার্জি, উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী এবং বিজেপির উত্তর কলকাতা শহরতলি জেলার সভাপতি আইনজীবী চণ্ডীচরণ রায়। উপস্থিত ছিলেন বিজেপির পানিহাটি নেতা জয় দাস। এই রক্তদান শিবিরে কামারহাটির অঞ্চলের বিজেপির ছাত্র, যুব, মহিলা এবং বিজেপির নেতৃত্বরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষ এবং একাধিক নেতার বিরুদ্ধে কি বলবেন? গুণধর ফ্যামিলি তো এটা তো নতুন তো কিছু নাই। অভয়ার মৃতদেহ ছিনতাই করা থেকে শুরু করে মৃতদেহের তদন্তকে ধামাচাপা দেওয়া সমস্ত কাজ তো এই মানে নির্মল বাবু করে এবং তার দলবল করেছে, এবং এখন আবার লটারিও চুরি করেছে। এ তো রনে বনে জলে জঙ্গলে কোনো জায়গায় বাদ পড়েনি দেখতে পাচ্ছি। লটারিও যদি চুরি হয়, এরপর শুনবেন যে ভিখারিদের কাছ থেকে হয়তো টাকা চুরি করেছে, রাস্তায় যারা ভিক্ষা করে তাদের কাছ থেকে হয়তো তোলা তুলে। প্রতিদিন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একা হয়ে যাচ্ছেন। কালকে চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেলেন, কি বলবেন? আগামী ভবিষ্যৎ কি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ, ওনার বয়স হয়েছে, বয়স্ক মহিলা উনি। বয়স্ক মানুষদের আমাদের সংস্কৃতি শ্রদ্ধা করি, শ্রদ্ধা রেখেই আমি বলবো ওনার এখন গান করা উচিত। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। রাজনীতি থেকে ওনার বিদায় নেওয়ার সময় হয়েছে। উনি সুস্থ থাকুন, ভালো করে বেঁচে থাকুন। আমরা সরকারের তরফ থেকে ওনার শারীরিক সুস্থতা কামনা করবো, প্রয়োজনে সহযোগিতা করবো। আমরা শুনেছি সকালবেলা ঘটনাটি ঘটেছে, মানে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। না, সে তো দেখুন, যারা মূর্তি ভাঙার কালচারে বিশ্বাস করেন তারা মূর্তি ভাঙবে। আমাদের সরকারের আমলে শুধু এটুকু বলতে পারি, ছাড় কেউ পাবে না। তুমি যদি রাতের অন্ধকারেও মূর্তি ভাঙতে চেষ্টা করো, তোমরা ছাড় পাবে না। প্রত্যেকের ব্যবস্থা হবে, আইন অনুসারে হিসেব হবে, হিসেব কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।